একটা মানুষের যখন মৃত্যু হয়ে যায় তখন সেই মানুষের আত্মা কিভাবে পৃথিবীতে ঘোরাফেরা করে এবং সেই মানুষটাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে তার আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য কি ভয়ঙ্কর চক্রান্ত করতে পারে সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে তুলে ধরব। বন্ধুরা, একটা 18 বছরের যুবতী মেয়ে যার নাম আফিয়া, সেই আফিয়া কলেজে পড়ার সময় তার একটা ছেলের সাথে সম্পর্ক তৈরি হয় এবং এই সম্পর্কটা প্রায় 2 বছর কন্টিনিউ চলে। এরপর হঠাৎ করেই দেখে ছেলেটি মেয়েটির প্রতি একটু অনীহা, আফিয়াকে এড়িয়ে চলছে, তাকে অনেক কষ্ট দিচ্ছে। আফিয়া এটা বুঝতে পারছে। এটা বোঝা সত্ত্বেও আফিয়া ছেলেটিকে কিছু না বলে তার সাথে সম্পর্ক চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু হঠাৎ একদিন ছেলেটি আফিয়াকে বলে, আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছি না। মূলত ছেলেটি অন্য একটি মেয়েকে ভালোবেসে ফেলে, অন্য একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। এই জন্য সে আফিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে। একদিন সে বলে দিয়েছে আফিয়ার সাথে আর সম্পর্ক সে রাখতে চাচ্ছে না। আফিয়া ভেঙে পড়ে, মনে মনে সে অনেক কষ্ট পায় এবং সারা রাত সে কান্না করে। তো সারা রাত কান্না করে সকালে তার মা বাবা, আফিয়ার মা বাবা দেখে আফিয়া সে আত্মহত্যা করেছে, সে তার রুমে আত্মহত্যা করেছে। এটা দেখার পর মা বাবা অনেক কষ্ট পায় এবং তারা এটা বুঝতে পারে না কেন তাদের মেয়ে এরকম করলো, এটা বুঝতে পারছে না বাবা মা। কিন্তু যখন ময়না তদন্ত হলো এবং একটা চিঠি পেল তার বাবা মা, সেই চিঠিতে উল্লেখ করা আছে কেন সে আত্মহত্যা করেছে। তো আত্মহত্যা করার কারণ উল্লেখ করেছে ওই ছেলেটি এবং ছেলেটি তাকে ধোঁকা দিয়েছে, এই সব কিছু বিস্তারিত চিঠিতে লেখা আছে। তো এজন্য তার আত্মাটা ওই ছেলেটিকে কষ্ট দেওয়ার জন্য, ওই ছেলেটিকে হত্যা করার জন্য এবং যারাই প্রেমে ধোঁকা দেয়, মেয়েদেরকে কষ্ট দেয়, তাদেরকে শায়েস্তা করার জন্য, তাদেরকে একেবারে বুঝিয়ে দেওয়ার জন্য যে এভাবে কাউকে কষ্ট দিতে নেই, এজন্য ওই আফিয়ার আত্মা দুনিয়াতে ঘুরে বেড়ায় এবং এভাবে প্রত্যেকটা ছেলেদেরকে যারা কষ্ট দেয়, প্রেমে ছ্যাঁকা দেয় মেয়েদেরকে অন্যায়ভাবে, তাদেরকে সে কষ্ট দিয়ে হত্যা করতে চায়। তো এটাই হচ্ছে বাস্তবতা এবং এই বাস্তব কাহিনী একেবারেই, যখন এই কাহিনীটি আমি নিজে পড়লাম তখন একেবারে আমি অবাক হয়ে গেলাম যে এটাও কি হয়, এমন ভালোবাসাও কি হয়।